আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা বই চারুপাঠ গদ্য শততার পুরস্কার পৃষ্ঠা 4, 5, 6 এর কর্মনুশীলন এর উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 4 এর কর্ম অনুশীলন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার কোন বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এর সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বই গদ্য সততার পুরস্কার পৃষ্ঠা হচ্ছে 4, কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর। 1 নম্বর কর্ম অনুশীলন এর প্রশ্ন হচ্ছে, তোমার কোন বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, আমার এক বন্ধু, নাম তার হচ্ছে রাশেদ। একদিন স্কুলে যাওয়ার পথে তার বইয়ের ব্যাগ ছিঁড়ে যায়। তখন আমি আমার বাড়ি থেকে একটি অতিরিক্ত ব্যাগ এনে তাকে দিই, যেন সে কষ্ট না পায়। কিছুদিন পর আমি অসুস্থ হয়ে স্কুলে যেতে পারিনি। তখন রাশেদ নিয়মিত আমার বাসায় এসে ক্লাসের নোট পড়া ও হোমওয়ার্ক বুঝিয়ে দিত। তার এই কাজে আমার অনেক উপকার হয়। আমি বুঝতে পারি সত্যিকারের বন্ধু উপকারের প্রতিদান দিতে জানে। 2 নম্বর কর্ম অনুশীলন এর প্রশ্ন, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এর সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে, সততা মানুষের সবচেয়ে বড় গুণ। যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে এবং ন্যায়ের পথে চলে, সে জীবনে শান্তি ও সম্মান লাভ করে। সাময়িকভাবে অসততা করলে কিছু লাভ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা ক্ষতির কারণ হয়। সততার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করা যায়। সমাজ ও পরিবারে সৎ মানুষকেই সবাই শ্রদ্ধা করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সততার পথ অবলম্বন করা উচিত, কারণ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? উত্তর হচ্ছে 1 খ, পরীক্ষা নেওয়ার জন্য। উত্তর হচ্ছে 1 খ, পরীক্ষা নেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? উত্তর হচ্ছে 2 ক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাই। পৃষ্ঠা 5, অধিভুক্তি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নন্দীপাড়া গ্রামের নৌসাদ পরোপকারী মানুষ। এ তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ। এর কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তোলে। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? উত্তর হচ্ছে 3 গ, অন্ধলোকের। অন্ধলোকের সাদৃশ্য রয়েছে। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো। উত্তর হচ্ছে 4 খ, 1, 3। 1 নম্বর হচ্ছে নৈতিক মূল্যবোধ, 3 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ। পৃষ্ঠা 6, সৃজনশীল প্রশ্ন। কালাম আবুল হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল। ক নং প্রশ্ন হচ্ছে, সততার পুরস্কার গল্পে 3 জন লোক কী কী সমস্যায় আক্রান্ত ছিল? খ নং প্রশ্ন হচ্ছে, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? গ নং প্রশ্ন হচ্ছে, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ নং প্রশ্ন হচ্ছে হাফিজদের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের শিক্ষা মূল শিক্ষা নিহিত। কথাটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই, গদ্য সততার পুরস্কার, পৃষ্ঠা 6। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে সততার পুরস্কার গল্পে 3 জন লোক কী কী সমস্যায় আক্রান্ত ছিল। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে সততার পুরস্কার গল্পে 3 জন লোক 3 ধরনের সমস্যায় আক্রান্ত ছিল। একজন লোক ধবল রোগে আক্রান্ত ছিল, একজনের মাথায় টাক ছিল এবং অন্যজন 2 চোখ অন্ধ ছিল। খ নং প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে 3 জন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। 3 জন লোক ছিল, যাদের মধ্যে প্রথমজন ধবল রোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। তাই ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। গ নং প্রশ্ন হচ্ছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করুন। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততা দিকটি প্রতিফলিত হয়েছে। সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন। উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালার কাজের সাথে, কারণ তারাও আল্লাহ রোগমুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পের এ দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। কথাটি বিশ্লেষণ করা। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। মন্তব্যটি যথার্থ। যারা ভালো কাজ করেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারের উপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি। সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনে রেখেছে। ভিক্ষুকে জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে। ধবল রোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই, চারুপাঠ বই, গদ্য হচ্ছে সততার পুরস্কার, পৃষ্ঠা 4, 5, 6 এর কর্ম অনুশীলন এর উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।